এই সবগুলোর মাঝে যোগ সম্পর্ক আছে, এই জন্য এই সবগুলোকে আমরা একটা অর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, বোর্ড প্রশ্ন সমাধানের ধারাবাহিক ক্লাসে আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি এসেছিল দিনাজপুর বোর্ড 2019 সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বুঝতে পারবে। তো লক্ষ্য করো, এখানে উদ্দীপকে ক নম্বরে একটি ব্লক চিত্র দেওয়া আছে এবং খ নম্বরে আরও একটি ব্লক চিত্র দেওয়া আছে, অর্থাৎ এই উদ্দীপকে শুধুমাত্র দুইটি ব্লক চিত্র দেওয়া আছে। এরপরে লক্ষ্য করো, ক নম্বরে বলা হয়েছে সত্যক সারণী কি, খ নম্বরে বলা হয়েছে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো, অর্থাৎ আমরা ব্যবহার করব ন্যান্ড গেট এবং এই যে অর গেটের আউটপুট আমরা বাস্তবায়ন করব। এরপরে লক্ষ্য করো, গ নম্বরে বলা হচ্ছে ব্লক চিত্র ক চিহ্নিত করে সত্যক সারণী ও লজিক বর্তনী অঙ্কন করো, অর্থাৎ এই যে ব্লক চিত্র ক দেওয়া আছে, এটি কিসের ব্লক চিত্র সেটা আমাদের প্রথমে চিহ্নিত করতে হবে, তারপরে এই ব্লক চিত্রের সত্যক সারণী এবং লজিক বর্তনী আঁকতে হবে। এরপরে লক্ষ্য করো, ঘ নম্বরে বলা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লক চিত্র কোনটির ভূমিকা অপরিহার্য বিশ্লেষণ করো, অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে এই দুইটি ব্লক চিত্রের মধ্যে কোনটির ভূমিকা অপরিহার্য সেটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা এখন এই প্রশ্নটি খুব সহজে একদম ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা ক্লাসটি দেখতে থাকো। তো লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে সত্যক সারণী কি। বুলীয় চলকগুলোর ইনপুট এবং আউটপুটের সম্ভাব্য মান 0 এবং 1 যে টেবিলের মাধ্যমে দেখানো হয় তাকেই সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে। সত্যক সারণীতে ইনপুটগুলোর সম্ভাব্য মান হবে 0 অথবা 1 এবং আউটপুটগুলোর মান হবে 0 এবং 1। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, যেহেতু বলা হয়েছে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো, এই যে গেটটি, এই গেটটির নাম হলো ন্যান্ড গেট। এই গেট দিয়ে বলছে, এই জন্য আমরা এই গেটটি ব্যবহার করব। আর বাস্তবায়ন করতে বলছে অর গেট। এই দেখো, এটা একটা অর গেট, এই গেটটি বাস্তবায়ন করতে হবে। আসলে এই গেটটি বাস্তবায়ন করতে হবে, তার মানে হলো এই গেটের যে আউটপুট, এই আউটপুটটি বাস্তবায়ন করতে হবে। তো দেখো, একটা অর গেটে যদি এ আর বি এই দুইটা ইনপুট হয়, তাহলে এর আউটপুট হবে এ যোগ বি, কারণ অর গেট যোগ করে। তো একটা জিনিস লক্ষ্য করো, এই গেটটা আমরা ব্যবহার করব আর এই গেটের যে আউটপুট, এই আউটপুটটা আমরা বাস্তবায়ন করব। অর্থাৎ ন্যান্ড গেট ব্যবহার করে অর গেটের আউটপুট অর্থাৎ এ প্লাস বি আমরা বাস্তবায়ন করব। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এই আউটপুটটি বাস্তবায়ন করব। আমরা এখানে একটি ন্যান্ড গেট নিলাম। এই ন্যান্ড গেটের ইনপুট একে আমরা এই গেটে দুইবার প্রবেশ করাবো। তাহলে আমরা পাবো হচ্ছে, এই গেট কি করে, এই গেট গুণ করে এবং নট করে। তাহলে দেখো, এই তার দিয়ে প্রবেশ করলো এ, এই যে এ গুণ এ এবং পুরোটার উপর নট। তো এ আর এ গুণ করলে হয় এ, এই জন্য এটার সময় আমরা লিখতে পারি এ নট, অর্থাৎ এ আর এ গুণ করলে হয় একটা এ আর উপরের নটটা থেকে গেল। তো আমরা এখানে একবারেই লিখে দিতে পারি এ নট। জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে আমি ভেঙে দিলাম। ঠিক আর একটা গেট নিই, এই গেটের মধ্যে আমরা বি প্রবেশ করাই, বিকে দুইবার প্রবেশ করাই। একইভাবে এটার আউটপুট পাবো বি নট। একে দুইবার প্রবেশ করলে এ নট হয়, ঠিক তেমনই বিকে দুইবার প্রবেশ করলেও বি নট হয়। এখন এই দুইটাকে আমরা আবারও একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়ে দেব। এই তার দিয়ে প্রবেশ হলো এ নট আর এই তার দিয়ে প্রবেশ করলো বি নট। এই দুইটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, আমরা কিন্তু যে আউটপুটটি আমাদের পেতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি, কারণ অর গেটের আউটপুট কি এ প্লাস বি। এটা কিন্তু হয় নাই। এখন আমরা এটাকে যদি সরল করি, দেখো, এটাকে ধরো এ আর এটাকে ধরো বি, তাহলে এখানে এ গুণ বি হোল নট এর সূত্র কি এ নট যোগ বি নট। দেখো, এই যে এ, এই যে এ নট যোগ এই যে বি, এটা হলো বি, এই যে বি নট। এটা ডিমর্গানের সূত্র, কারণ ডিমর্গানে গুণ থাকলে যোগ হয়ে যায়। এই যে এ গুণ বি হোল নট এর সূত্র এ নট যোগ বি নট। আর আমরা জানি জোড় সংখ্যক নট থাকলে আমরা তুলে দিতে পারি। তাহলে এখানে এর উপর জোড় সংখ্যক নট আছে, তুলে দিলাম, যোগ এই যে বির উপর জোড় সংখ্যক নট আছে, তুলে দিলাম। দেখো,
এই গেটের আউটপুট আমরা পেলাম কত, এই যে ফাইনালি এ যোগ বি। তাহলে আমরা বলতে পারি যে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এই যে অর গেটের আউটপুট বাস্তবায়ন করলাম, তার মানে কি অর গেট বাস্তবায়ন করতে পারলাম। এটাই হচ্ছে অর গেটের আউটপুট। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে গ নম্বরে বলা হয়েছে ব্লক চিত্র ক চিহ্নিত করে সত্যক সারণী এবং লজিক বর্তনী অঙ্কন করো। অর্থাৎ এই যে ব্লক চিত্র কটা দেওয়া আছে, এই কটা চিহ্নিত করতে বলা হয়েছে, অর্থাৎ এটা কোন ধরনের কিসের ব্লক চিত্র সেটা আমাদের জানতে হবে। দেখো আমরা এটা বুঝতে পারতেছি যে এখানে ইনপুট আছে 8টি এবং আউটপুট আছে 3টি, অর্থাৎ ইনপুট বেশি আউটপুট কম। আর আমরা জানি এনকোডারের ইনপুট থাকে বেশি এবং আউটপুট থাকে কম, তাহলে আমরা বুঝতে পারলাম এটি হলো এনকোডার। এনকোডার এটি একটি এনকোডার। তো এই সাথে আমরা দেখিনি ব্লক চিত্র খটা কি, এটাও আমরা বের করে রাখি। দেখো ব্লক চিত্র খতে ইনপুট কম আউটপুট বেশি। ইনপুট কম এবং আউটপুট যদি বেশি হয় সেটা হয় ডিকোডার। তোমরা মনে রাখবা এনকোডারের ইনপুটের পরিমাণ বেশি, এই পাশে কিন্তু ইনপুট থাকে আর এই পাশে থাকে আউটপুট। দেখো এইদিকে ইনপুট আছে 8টি, আউটপুট আছে 3টি, ইনপুট বেশি আউটপুট কম, এটা হচ্ছে এনকোডার। আর এখানে দেখো ইনপুট কম, এই দেখো এই পাশেই 2টা হলো ইনপুট আর 4টা হলো আউটপুট, তাহলে ইনপুট কম আউটপুট বেশি, তাহলে এটা হলো ডিকোডার। DECODER। তো এখন বলা হয়েছে এই যে ব্লক চিত্র কতে আমরা শনাক্ত করলাম যে এটা হলো এনকোডার, এখন বলা হয়েছে এই এনকোডারের সত্যক সারণী এবং লজিক বর্তনী আঁকতে হবে। তো আমরা প্রথমে সত্যক সারণী আঁকবো, সেই সত্যক সারণী থেকে লজিক বর্তনী আঁকবো। এনকোডারের ইনপুট আছে 8টি, তাহলে আমরা ইনপুটের ঘর 8টি আঁকবো এবং আউটপুট আছে 1 2 3 3টি, এর জন্য আউটপুটের 3টি ঘর আঁকবো। লক্ষ্য করো যেহেতু এখানে আমাদের 8টি ইনপুট আছে, এই জন্য আমরা 8টি ইনপুটের নাম দিলাম D0 D1 D2 D3 D4 D5 D6 D7। আমরা আউটপুটের নাম দিলাম X Y Z। দেখো আমাদের ইনপুট এবং আউটপুটের নাম লেখা হয়ে গেল। ইনপুট 8টি এবং আউটপুট 3টি। দেখো এখানে ইনপুট 8টি আছে, আউটপুট 3টি আছে। এখন আমরা জানি যে এই এনকোডারের ঘর সাজানো খুব সহজ। ইনপুটের ঘর সাজানোর নিয়ম হলো আমরা এই যে D0, এই D0কে 1 করব এবং বাকি ঘরগুলো 0 করে দিয়ে পূরণ করে দেব। এই যে ইনপুট সাজানো হয়ে গেল, প্রথম ঘরটা সাজানো হয়ে গেল। এখন দেখো তারপরে যে D1 এর ঘর 1 করব এবং বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করে দেব। তারপরে এই যে D2 এর ঘর 1 করব, বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দেব। এরপর দেখো এই যে D3 এর ঘরে 1 করব, জাস্ট সিরিয়ালি প্রত্যেকটা ঘর আমরা 1 করে দেব। বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দেব। এরপরে দেখো এই যে D4 এর ঘর 1 করলাম, বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দেব। খুবই সহজ, জাস্ট সিরিয়ালি প্রত্যেকটা ঘর আমরা 1 করব। এরপরে D5 এর ঘর 1 করব, তারপরে আমরা প্রত্যেকটা ঘর 0 দিয়ে পূরণ করে দেব। এই যে 0 দিয়ে পূরণ করে দিলাম। এরপর আমরা এই যে D5 হলে যে D6 এর ঘরে 1 করলাম এবং প্রত্যেকটা ঘর 0 দিয়ে আমরা পূরণ করে দিলাম। এরপর ফাইনালি এই যে D7 এর ঘর 1 করলাম এবং প্রত্যেকটা ঘর 0 দিয়ে পূরণ করে দিলাম। অনেকে বলে যে আমরা কোনাকুনি আগে 1 দিয়ে নেব, একই কথা। দেখো এখানেও কিন্তু কোনাকুনি 1ই হয়ে গেছে। তাহলে দেখো আমাদের ইনপুট সাজানো হয়ে গেল। এখন আমরা আউটপুট সাজাবো। আউটপুট সাজানোর খুবই সহজ নিয়ম। দেখো এই ডান দিকের ঘরে একটা 0 দেবে, একটা 1 দেবে, একটা 0 দেবে, একটা 1 দেবে, একটা 0 দেবে, একটা 1 দেবে, একটা 0 দেবে, একটা 1 দেবে। এরপরে ডাবল করবো। আগে ছিল একটা 0 একটা 1, ডাবল করলে হয় 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এরপরে আবার ডাবল করবো। আগে ছিল 2টা 0 2টা 1, এটা ডাবল করলে হয় 4টা 0 4টা 1। দেখো আমাদের ইনপুট এবং আউটপুট সাজানো কিন্তু হয়ে গেল। এটাই মূলত এনকোডারের সত্যক সারণী। এখন আমরা এই সত্যক সারণী থেকে ফাংশন বের করব, কারণ আমরা জানি যে কোনো সত্যক সারণী থেকে ফাংশন বের করা যায়। তো দেখো এখানে ফাংশন হবে কয়টি? এখানে ফাংশন হবে 3টি, X Y Z। কারণ আমরা জানি
একটা সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকবে ঠিক ততগুলো ফাংশন বের হয়। এখানে আউটপুট আছে 3টি, দেখো এক্স ওয়াই জেড, এই জন্য আমাদের ফাংশন হবে কয়টি? 3টি। এক্স সমান একটা ফাংশন বের হবে, ওয়াই সমান একটা ফাংশন বের হবে এবং জেড সমান একটা ফাংশন বের হবে। এই 3টা ফাংশন আমরা বের করব। তো দেখো প্রথমে আমরা এক্স সমান বের করব। তো এক্সের কোন ঘরে 1 আছে, আমরা শুধু 1গুলো নেব আর 0গুলো বাদ দিয়ে দেবো। দেখো এক্সের ঘরে 1 আছে এই ঘরে, এই ঘর সোজাসুজি ইনপুটে দেখো 1 আছে কোন ঘরে? এই যে এই ঘরে। এটা কার ঘর? এটা D4 এর ঘর। তো আমরা প্রথমে লিখব D4। তো আমরা এখানে লিখলাম D4। এরপরে দেখো এই ঘর থেকে এই ঘরে নামলাম, এর জন্য একটা যোগ চিহ্ন। এক ঘর থেকে আরেক ঘরে নামলে মাঝে একটা যোগ চিহ্ন হয়। এখানে দেখো এই 1 সোজাসুজি ইনপুটে 1 আছে কোন ঘরে? এই যে এই ঘরে। এটা কার ঘর? D5 এর ঘর। আমরা এখানে রাখলাম D5। এরপরে এক ঘর থেকে আরেক ঘরে নামবো, এর জন্য যোগ চিহ্ন। এই যে এই 1টা থাকলো, এই 1 সোজাসুজি ইনপুটে 1 আছে কোন ঘরে? যে এটার। এটা কার ঘর? D6 এর ঘর। এখানে আমরা লিখলাম D6 যোগ এই যে সর্বশেষ এই 1 সোজাসুজি ইনপুটের ঘরে 1 আছে কোন ঘরে? এই ঘরে। এটা কার ঘর? D7 এর ঘর। এখানে আমরা লিখলাম D7। দেখো এক্স এর মান বের হয়ে গেল। এখন একইভাবে ওয়াই এর মান বের করবো। দেখো ওয়াইতে 1 আছে কোন ঘরে? এই ঘরে। এই ঘর সোজাসুজি ইনপুটে 1 আছে কোন ঘরে? এই যে এই ঘরে। এটা কার ঘর? D2 ঘর। আমরা এখানে লিখে নিলাম D2 যোগ এরপরে দেখো এই যে এই 1 সোজাসুজি ইনপুটে চলে আসো 1 আছে কোন ঘরে? এই যে এই ঘরে। এটা কার ঘর? D3 এর ঘর। আমরা এখানে লিখে নিই D3 যোগ এরপরে 1 আছে কোন ঘরে? দেখো এই যে এই ঘরে। এই ঘর সোজাসুজি আমরা ইনপুটে চলে আসি, ইনপুটে 1 আছে কোন ঘরে? এই ঘরে। এটা কার ঘর? এই যে D6 এর ঘর। তাহলে আমরা লিখি D6 লিখলাম। এরপরে সর্বশেষ 1 আছে কোন ঘরে? এই যে এই ঘরে। এই ঘর সোজাসুজি ইনপুটে চলে আসো, 1 আছে কোন ঘরে? এই ঘরে। এটা কার ঘর? D7 এর ঘর। এই যে D7 এর ঘর। এখানে আমরা লিখে দিই D7। এরপর আমরা বের করবো জেড এর মান। একইভাবে দেখো জেডে 1 আছে কোন ঘরে? এই ঘরে। এই ঘর সোজাসুজি ইনপুটে চলে আসি, ইনপুটে 1 আছে কোন ঘরে? এই যে এই ঘরে। এটা কার ঘর? D1 এর ঘর। আমরা এখানে লিখি D1 যোগ এরপরে দেখো 1 আছে কোন ঘরে? এই যে জেডের এই ঘরে 1 আছে। এই ঘর সোজাসুজি ইনপুটে চলে আসি, ইনপুটে 1 আছে কোন ঘরে? এই ঘরে। এটা কার ঘর? D3 এর ঘর। এই যে D3 যোগ এই যে 1, এই যে 3 নম্বর 1, এই 1 সোজাসুজি ইনপুটে চলে আসো, 1 আছে কোন ঘরে? এই ঘরে। এটা কার ঘর? D5 এর ঘর। আমরা লিখে দিই D5 যোগ সর্বশেষ জেডের ঘরে 1 আছে কোন ঘরে? এই যে এই ঘরে। এই ঘর সোজাসুজি ইনপুটে চলে আসো, ইনপুটে 1 আছে কার ঘরে? D7 এর ঘরে। এই যে আমরা এখানে লিখে দিই D7। সেখানে কিন্তু তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু 3টা আউটপুট ছিল এক্স ওয়াই জেড, এই 3টা আউটপুটের কিন্তু 3টা ফাংশন পেলাম। এখন এই 3টা ফাংশন দিয়ে খুব সহজেই আমরা লজিক বর্তনী আঁকতে পারবো। আমরা এই ফাংশন দেখে এখন সত্যক সারণী আঁকতে পারবো। দেখো এখানে আমাদের তার লাগবে কয়টি? তার লাগবে D1, এখানে আছে D2, D3, D4, D5, D6, D7। এই তারগুলো আমাদের নিতে হবে। তো আমরা এই তারগুলো নিয়ে নিই। দেখো আমরা প্রথমে নিই D1, তারপরে লাগবে D2, তারপরে লাগবে D3, তারপরে লাগবে D4, তারপরে লাগবে D5, তারপরে লাগবে D6, তারপরে লাগবে D7। আমরা D1, D2, D3, D4, D5, D6, D7 এই তারগুলো নিয়ে নিলাম। এখন এক্স এর মানে কি আছে? D4, D5, D6, D7। তাহলে আমরা D4 থেকে একটি লাইন নিই, যেহেতু প্রথমে D4 আছে, যে D4 থেকে একটি লাইন নেই। এরপর আছে কি D5 থেকে একটি লাইন নেই। এরপর আছে কি D6, এই যে D6 থেকে একটি লাইন নেই। এরপর আছে কি D7, এই যে D7 থেকে একটা লাইন নেই। এই সবগুলোর মাঝে যোগ সম্পর্ক আছে, এই জন্য এই সবগুলোকে আমরা একটা অর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই। একটা অর গেটে প্রবেশ করলে অর গেট কী করবে? এই সবগুলোকে যোগ করে দেবে। দেখো এখানে D4 যোগ D5 যোগ D6 যোগ D7। দেখো এই যে মানটি আমরা পেলাম এটাই কিন্তু এক্স এর মান। আমরা এক্স এর মান বাস্তবায়ন করলাম। এখন দেখো ওয়াইতে কি আছে? D2, D2 থেকে একটি লাইন নাও, এই যে D2 থেকে একটি লাইন নাও। এরপর D3 থেকে একটি লাইন নাও, এই যে D3 থেকে একটি লাইন নিলাম, D2, D3, এরপর D6, D7, এই যে D6 থেকে একটি লাইন নাও এবং D7 থেকে একটি লাইন নাও। সবগুলোকে একটা অর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দাও। তাহলে এখানে অর গেট কী করবে? এগুলোকে যোগ করে দেবে। D2 যোগ D3 যোগ D6 যোগ D7। এটা কার মান? এটা হচ্ছে ওয়াইয়ের মান। দেখো
আমরা এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম। এখন থাকলো জেড, যেটা আছে D1 D3 D5 D7। তাহলে D1 থেকে একটি লাইন নাও, এই যে D1 থেকে একটা লাইন নিলাম, D3 থেকে লাইন নিতে হবে, এই যে D3 লাইন, এই যে D3 থেকে লাইন নিলাম, D5 থেকে লাইন নিতে হবে, এই যে D5 থেকে লাইন নিলাম, এবং D7 থেকে লাইন নিতে হবে, D7 থেকে লাইন নিলাম। এই সবগুলোকে একটা অর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দাও। তাহলে অর গেট কী করবে, সবগুলোকে যোগ করে দেবে। দেখো এই তার দিয়ে প্রবেশ করলো D1, এই যে D1 যোগ, এই তার দিয়ে প্রবেশ করলো D3, এই যে D3 যোগ, এই তার দিয়ে প্রবেশ করলো D5 যোগ, এই তার দিয়ে প্রবেশ করলো D7। এটা হচ্ছে জেড এর মান। শিক্ষার্থীদের তোমরা লক্ষ্য করো, আমরা এক্স, ওয়াই এবং জেড এই তিনটার মানই কিন্তু বাস্তবায়ন করতে পারলাম। তাহলে আমরা এই যে ব্লক চিত্র কোয়াতে যে এনকোডার ছিল সেটা সত্যক সারণী তৈরি করলাম, সেই সত্যক সারণী থেকে আমরা তিনটা ফাংশন বের করলাম, এই তিনটা ফাংশনকে আমরা লজিক সার্কিট আঁকলাম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লকচিত্র কোনটির ভূমিকা অপরিহার্য বিশ্লেষণ করো। তো তোমরা এভাবে লিখবে যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লকচিত্র খ অর্থাৎ ডিকোডার ব্যবহার করা হয়। যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে। অর্থাৎ একটা কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে ডিকোডার। ডিকোডার কোনো মেমোরি নয়, কিন্তু এটা মেমোরির মতো কাজ করে। তাই আমরা বলতে পারি যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে ডিকোডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দু, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।